গুরুত্বপূর্ণ ঘোষণা, শেয়ার বাজার ও ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ঝুঁকিপূর্ণ এবং এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বঙ্গ ট্রেডার শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক কন্টেন্ট প্রদান করে। আমরা কোনো বিনিয়োগ বা ট্রেডিং পরামর্শ দিই না। ট্রেডিং করার আগে ভালোভাবে গবেষণা করুন এবং দরকার হলে একজন পেশাদার আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। অতীতের লাভ ভবিষ্যতের সাফল্য নিশ্চিত করে না, তাই নিজের ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। সচেতন থাকুন, জেনে বুঝে বিনিয়োগ করুন। ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আজকে আমরা শিখব যে ভ্যালু ইনভেস্টিং কিভাবে করা যায়। আজকে এমন একটা মেথড আপনাদের দেব যে মেথডে ইনভেস্ট করে আপনি লস করবেন না, আপনি লাভবানই হবেন। এবং যদি আপনি ধৈর্য ধরে কয়েক মাস বা কয়েক বছর আপনি যদি হোল্ড করতে পারেন, তাহলে অনেক বড় মুনাফা অর্জন করতে পারবেন। এই মুহূর্তে মার্কেটে একটা প্যানিক তৈরি হয়েছে এবং শেয়ার প্রাইস ধীরে ধীরে কমছে এবং অনেকটাই কারেকশান হয়েছে, অনেকটাই কমে গেছে প্রাইস। এই মুহূর্তে আপনি যদি সঠিক শেয়ারে ইনভেস্ট করতে পারেন, তাহলে অনেক বড় মুনাফা অর্জন করতে পারেন। আপনারা দেখবেন মার্কেট কখনো ডাউন হচ্ছে, কখনো আপ হচ্ছে, ডাউন হচ্ছে, আপ হচ্ছে, এইভাবে একটা সার্কেল চলতে থাকে। সেটা আপনি 5 মিনিটের ক্যান্ডেল দেখুন, মাসের ক্যান্ডেল দেখুন, বা এক সপ্তাহের ক্যান্ডেল দেখুন, ডে ক্যান্ডেল দেখুন, তো যে চার্টেই আপনি লাগান দেখবেন প্রাইস একবার ডাউন হচ্ছে, আপ হচ্ছে, ডাউন হচ্ছে, আপ হচ্ছে, এভাবেই চলে। তো আমরা যদি একেবারে নিচে গিয়ে আমরা যদি কিনতে পারি কোনো শেয়ারকে, তো সেই শেয়ারের উপরে যাওয়ার প্রবণতা অনেক বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের দেখতে হবে যে শেয়ারটা সঠিক তো, অর্থাৎ তার মার্কেট ক্যাপিটাল ভালো তো, তার সেলস গ্রোথ ঠিক আছে তো, সেখানে এফআই, ডিআই বা প্রমোটার হোল্ডিং ঠিক রেখেছে তো, তারা বেঁচে চলে যাচ্ছে না তো। তো এই সমস্ত দেখা আমাদের খুবই দরকার। তো এই মুহূর্তে আমরা কিছু স্টক আইডেন্টিফাই করব, যে স্টকগুলোতে এফআই, ডিআই মজবুত রয়েছে কিন্তু পাবলিক বেঁচে চলে যাচ্ছে। পাবলিক হচ্ছে সবথেকে বোকা, যাদের বলা হয় রিটেল ইনভেস্টর, আমার মতো আপনার মতো জানা। এরা কি করে, দেখুন সামান্য লস হচ্ছে তো সে বেচে দিয়ে চলে যায়। আবার যখন প্রাইস বাড়তে থাকে সে উপরে গিয়ে কেনে, মানে আরও বাড়বে এই আশায় কেনে, কিন্তু তখন কি হয়, তখন প্রাইসটা আবার নিচে চলে আসে। অর্থাৎ একে বলা হয় ডিস্ট্রিবিউশন ফেজ। যখন উপরে চলে যায় তখন ডিস্ট্রিবিউশন ফেজ চলে আসে, তখন বেচে বেরিয়ে আসে। আমরা ডিস্ট্রিবিউশন ফেজে আমরা কিনবো না, আমরা মার্কআপ ফেজে কিনছি। অর্থাৎ এখন যদি আমরা কিনি তাহলে প্রাইসটা আরও উপরে যাবে, কিন্তু আমাদের স্টকটা সঠিক নির্বাচন করতে হবে। তো চলুন আজকে আমরা কিছু স্টক নির্বাচন করব, যে স্টকে ইনভেস্ট করে আমরা বড় মুনাফা অর্জন করতে পারি এই পজিশনে। দেখুন তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা Skinner.in বেছে নিয়েছি। আমরা Skinner.in চলে যাব। দেখুন এই Skinner.in কিন্তু বিভিন্ন স্টক স্ক্রিন করার জন্য আপনি বিভিন্ন কোম্পানি আমার ক্রাইটেরিয়া অনুযায়ী ফিল্টার করার জন্য ব্যবহার করা হয়। এখানে আমরা স্ক্রিনারে যাব এবং স্ক্রিনারে গিয়ে আমরা নতুন স্ক্রিনার তৈরি করব। দেখুন এখানে আমার জন্য অনেকগুলো স্ক্রিনার রয়েছে, আমি বানিয়ে রেখেছি, এগুলো আমি ইউজ করি। আজকে আমরা নতুন স্ক্রিনার তৈরি করব, সেজন্য আমরা ক্রিয়েট নিউ স্ক্রিনারে চলে যাব। দেখুন রিটেল ইনভেস্টর ভেগে যায়, পালিয়ে যায়। কীভাবে, একটা উদাহরণ দিই আপনাকে। লোকে বলে থাকে যখন জাহাজ ডুবে যায় তখন প্রথম পালায় কে? প্রথম পালায় হচ্ছে ইঁদুরের দল। তো রিটেল ইনভেস্টর এক ধরনের ইঁদুরের মতোই, তারা একটুখানি যদি দেখা যায় জাহাজ দুলছে তো সে লিকুইডেশন করে ঘরে বসে যায়, বলে আমার একটুখানি লস হয়েছে, আমি বেশি লস নেব না, সে বেচে বেরিয়ে যায়। এবার অনেকে আছে যে হাই প্রাইসে কেনে, তখন প্রাইসটা নিচের দিকে আসবে, কারেকশান নেবে। কারণ আপনারা জানেন যে প্রাইস একবার উপরে যায়, একবার নিচে আসে, উপরে যায়, নিচে আসে, এইভাবে চলতে থাকে। তো যে উপরে গেছে সে নিচে আসবে, আর যে নিচে আছে সে উপরে যাবে। এইটাই হচ্ছে শেয়ার মার্কেটের মূল নিয়ম। কিন্তু আমরা যদি সঠিক স্টক নির্বাচন করি সঠিক সময়ে, অর্থাৎ একেবারে নিচে রয়েছে তখন, তাহলে সে উপরে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি। তো চলুন আমরা কি করব, প্রথমে আমরা দেখব কোম্পানির মার্কেট ক্যাপিটাল কত রয়েছে। আমরা বেশি মার্কেট ক্যাপিটালের কোম্পানি চাই, আমরা ছোট কোম্পানি চাই না। সেজন্য আমরা কি করব, আমরা ফিল্টার করে নেব। মার্কেট ক্যাপিটালাইজেশন আমরা বড় কোম্পানি নেব, দেখব যে 10,000 কোটি টাকার উপরে যারা রয়েছে, 10,000 কোটি টাকার উপরে যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো আমরা ফিল্টার করে নিলাম। আমরা এরপরে দেখব যে বর্তমান যে প্রাইস চলছে সেটা ইন্ট্রান্সিক ভ্যালুর নিচে থাকতে হবে। এই ইন্ট্রান্সিক ভ্যালু কি? ইন্ট্রান্সিক ভ্যালু হচ্ছে একটা কোম্পানির সঠিক মূল্য।
যে এই যে প্রাইসটা চলছে এই প্রাইসটা সঠিক প্রাইস কিনা। আমরা কিন্তু সবসময় প্রিমিয়ামে কেনাবেচা করি, অর্থাৎ একটা কোম্পানি ধরুন 100 টাকা প্রাইস হওয়ার কথা, সেই কোম্পানিটা আমরা 200 টাকা 250 টাকায় আমরা কিনি। কিন্তু ইন্ট্রান্সিক ভ্যালু হচ্ছে যার মূল্য এই থাকা উচিত, মানে 100 টাকা থাকা উচিত। তো আমরা সেই সমস্ত কোম্পানি খুঁজবো যারা ইন্ট্রান্সিক ভ্যালু নিচে ট্রেড করছে। এই বাজারে যে প্যানিক ক্রিয়েট হয়েছে এই প্যানিক ক্রিয়েটের জন্য। তো আমরা ফিল্টার করে নিচ্ছি কারেন্ট প্রাইস লেস দ্যান ইন্ট্রান্সিক ভ্যালু। ইন্ট্রান্সিক ভ্যালু, ব্যাস আমরা দুটো ক্রাইটেরিয়া নিলাম। এবার আরেকটা ক্রাইটেরিয়া নেব, সেটা কি? এটা নেব হচ্ছে পাবলিক হোল্ডিং। দেখুন, পাবলিক হোল্ডিং যদি বেশি থাকে যে কোম্পানির, সেই কোম্পানি যে কোনো সময় হুড়মুড়িয়ে পড়তে পারে। কারণ শেয়ার মার্কেটে রিটেলারই মরে, লস রিটেলারই করে। তো আমরা এমন জায়গায় ঢুকবো যেখানে রিটেলার কম রয়েছে, যেখানে এফআইডিআই এবং প্রমোটার বেশি রয়েছে, সেই সমস্ত কোম্পানিতে আমরা ইনভেস্ট করব। তো আমরা এখানে ক্রাইটেরিয়া লাগাচ্ছি কি? পাবলিক হোল্ডিং। পাবলিক হোল্ডিং আমরা লেস দেন চাই হচ্ছে মাত্র 25 উপরে যে কোম্পানিতে পাবলিক হোল্ডিং রয়েছে সেই কোম্পানিতে এই মুহূর্তে আমরা যাব। রান করে দিলাম আমরা। দেখুন ক্রাইটেরিয়া আমরা কটা কোম্পানি পেলাম? 37 কোম্পানি আমরা এখানে পাচ্ছি। অর্থাৎ 37টি কোম্পানি আমরা পেয়েছি যে কোম্পানিগুলো ইন্ট্রান্সিক ভ্যালুর নিচে রয়েছে, পাবলিক হোল্ডিং 25%-এর নিচে রয়েছে এবং এর মার্কেট ক্যাপিটাল 10,000 কোটি টাকার উপরে রয়েছে। 37টা কোম্পানি আমরা পেয়েছি। এবার আমরা একে একে দেখব যে এদের সেলস বাড়ছে কিনা। যে কোম্পানির সেলস বাড়ছে কিন্তু প্রাইস কমছে, আমরা সেই কোম্পানি এখান থেকে বেছে নেব এবং দেখব যে প্রমোটার বা এফআইডিআই কমছে কিনা। যদি প্রমোটার এবং এফআইডিআই কমে তাহলে সেখানে আমরা যাব না। যদি দেখো এফআইডিআই বাড়ছে, প্রমোটারও বাড়ছে এবং পাবলিক কমছে, সেরকম যদি পাই সেটা হচ্ছে সব থেকে ভালো। তো আমরা এক এক করে এগুলো দেখে নেব। চলো কোল ইন্ডিয়াতে আমরা গেলাম। এবার কোল ইন্ডিয়াতে দেখে নিই। দেখুন এর একটা জিনিস দেখুন, পি রেশোতে আমরা যদি যাই তাহলে এখানে মিডিয়ান পি রয়েছে কত? 6.5। অর্থাৎ এই যে এই সময় যদি 6.5-এর কাছাকাছি যদি আমরা এই কোম্পানিটাকে কিনতে পারি, অর্থাৎ আমাদের পোর্টফোলিওতে এদের স্টক রাখতে পারি, তাহলে আমরা অবশ্যই প্রফিটেবল হব, কারণ আমরা সঠিক সময়ে কিনতে পারবো। এখন দেখি এখানে কত চলছে? 6.65, অর্থাৎ একেবারে সঠিক মূল্যে আমরা এটাকে পাচ্ছি। তারপরে দেখুন সেলস গ্রোথ, এই সেলস গ্রোথ 2% কমেছে, প্রফিট গ্রোথ 3% কমেছে। ঠিক আছে, এটা কমছে, বড় কোম্পানি অনেক সময় কমে বাড়ে, ঠিক আছে, কিন্তু 3% যদি প্রফিট গ্রোথ কমে তাহলে এর যে শেয়ার প্রাইস সেটা 3%ই কমতে পারে, বা আমি বলে 5% কমুক, বা বলো 10%ই কমে যাক। তার বেশি যদি কমে তাহলে তো আমরা সঠিক সময় কিনতে পারছি। এবার আমরা এখানে গিয়ে আমরা যদি সার্চ করি কোল ইন্ডিয়া, তাহলে দেখুন কোল ইন্ডিয়া কি হয়েছে? কোল ইন্ডিয়া 31% ডিসকাউন্টে পাচ্ছি, অর্থাৎ এর যে হাই গেছে হাইয়ের থেকে আমরা 30%-এরও নিচে আমরা পাচ্ছি। এই সময় ইনভেস্ট করা একেবারে বুদ্ধিমানের কাজ হতে পারে। এবার দেখুন এটা গেল। এরপরে দেখুন বিপিসিএল আমরা চলে যাই, মহানগর গ্যাসে চলে যাই। দেখুন মহানগর গ্যাসে চলে যাই, মহানগর গ্যাস কত রয়েছে? 12.4 হচ্ছে এর পি। এবার দেখি এর মিডিয়াম পি কত রয়েছে। এর মিডিয়াম পি রয়েছে 5 বছরের ভিতরে 12.9, আর এখানে 12.4-এ আমরা পাচ্ছি, অর্থাৎ কম পিতে আমরা পাচ্ছি। এর যে অ্যাভারেজ পি তার কমে পাচ্ছি, 5 বছরের অ্যাভারেজ পি এর কমে পাচ্ছি। এই কোম্পানিটা যদি আমরা চার্টে লাগিয়ে দেখি তাহলে আমরা কি পাই দেখে নিই। কত পার্সেন্ট এর ডিসকাউন্টে আমরা পাচ্ছি, অর্থাৎ কারেকশন নিয়েছে। মহানগর গ্যাস লিমিটেড চলে গেলাম। দেখুন এখানে এর হাই থেকে আমরা 33%-এর নিচে এটাকে পাচ্ছি। তার মানে এর প্রফিট গ্রোথ 18% কমেছে, কিন্তু সেলস গ্রোথ কমেছে, সেলস গ্রোথ বেড়েছে 5.37%। অর্থাৎ সেলস বাড়ছে, প্রফিট বিভিন্ন কারণে কমতে পারে, কিন্তু সেলস তো বাড়ছে, তার মানে এর প্রাইসটাও বাড়বে। তো আমরা এই সময় একে পিক করতে পারি। এরপরে দেখুন আইসিআইসিআই সিকিউরিটি, এটা কত রয়েছে?
দেখুন এর প্রাইসটা বাড়ছে, যার প্রাইস বাড়ছে সেটা আমরা এই মুহূর্তে নেব না, আমরা দেখব যার প্রাইস কমে গেছে সেই সমস্ত আমরা আগে পিক করব। অর্থাৎ আমরা ডিসকাউন্টে কিনবো। যে কোম্পানিগুলো 30%, 25%-এর নিচে ট্রেড করছে, অর্থাৎ এর হাই প্রাইস থেকে কারেকশন নিয়ে, সেই সমস্ত কোম্পানি এই মুহূর্তে আমরা পিক করব। কিন্তু সেটা অবশ্যই হতে হবে এই 37 কোম্পানির ভিতরে। এর ভিতর থেকে আমরা বেছে বেছে কোম্পানিগুলো আমরা নিতে পারি। এর ভিতরে ব্যাংক রয়েছে, এফএমসিজি রয়েছে, এর ভিতরে গ্যাস অ্যান্ড অয়েল রয়েছে, তো এর ভিতরে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। আপনারা একে দেখে দেখে যে কত পার্সেন্ট নিচে রয়েছে এবং এর যে পি রয়েছে, এই যে মিডিয়াম পি, এই মিডিয়াম পি নিচে ট্রেড করছে সেই সমস্ত কোম্পানি কিন্তু আমরা বেছে নিতে পারি। দেখুন এর 12.1 রয়েছে এর পি, বর্তমানে পি কত চলছে? 10, মানে মিডিয়াম পি থেকে অনেক কমে আমরা পাচ্ছি, আর অনেক ডিসকাউন্ট রেটে আমরা এই সমস্ত কোম্পানি কিন্তু এখন পাচ্ছি। তো এর ভিতরে বেছে বেছে আপনি কোম্পানিগুলো পিক করতে পারেন এবং অবশ্যই আপনি ডাইভার্সিফাই করে নেবেন। যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের অ্যাডভাইস নিয়েই স্টক মার্কেটে ইনভেস্ট করবেন। আমি শুধু এডুকেশনাল পারপাস আপনাদের এগুলো দেখাচ্ছি যে এইভাবে স্টকগুলো নির্বাচন করে আমরা পোর্টফোলিওতে রাখতে পারি এবং আমরা যদি 1-2 বছর যদি হোল্ড করি তাহলে বড় মুনাফা অর্জন করতে পারি। স্টক মার্কেট বা ট্রেডিং নিয়ে বিস্তারিত জানতে আপনি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন এবং ফেসবুক পেজও ফলো করতে পারেন। লাভ করলে আপনি করবেন, প্রফিট করলে আপনি করবেন। আমি শুধু শেখাচ্ছি, যদি আপনি লস করেন বা লাভ করেন তার রেসপন্সিবিলিটি আমার নেই। আমি শুধু শেখাচ্ছি এবং যখন ইনভেস্ট করবেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে ইনভেস্ট করবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আসি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।